নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 18ই মার্চ বুধবার দিন এই স্পেশাল 6টি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল 6খানা রাশির নাম বলবো, যে রাশিগুলি আগামীকাল হতে পারে মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম কথা বলি প্রাপ্তিযোগ। এই প্রাপ্তিযোগ আমাদের জীবনে প্রত্যেকের কম্পালসারি থাকতেই হবে, এর কিন্তু কোনো বিষয় নেই। অনেকের জীবনে প্রাপ্তিযোগ রয়েছে, অনেকের জীবনে নেই, কিন্তু তারাও টিকিট কাটে, নিত্য নৈমিত্তিক টিকিট কাটছে, এবং আখিরে লাভের থেকে লোকসানটা বেশি হচ্ছে। কারণ আপনার অর্থপ্রাপ্তির যোগ যদি না থাকে আর আপনি যদি টিকিট কাটেন ভিডিওতে বলা রাশির নাম অনুযায়ী, তাহলে আপনার টাকাটাই নষ্ট হবে। এর জন্য বারবার বলি, আগে নিজস্ব জন্মছকটি আপনারা বিচার বিশ্লেষণ করে নিন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করিয়ে এই মুহূর্তে আপনারা ডিটেলস পাঠিয়ে নিজস্ব জন্মছকটি বিচার করিয়ে নিন। আপনাদের কী ডিটেলস পাঠাতে হবে জানেন? যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা রয়েছে তারা সেটা লিখে পাঠান। যাদের জানা নেই, টেনশনের বিষয় নেই, আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার। অর্থাৎ আপনাদের হাতের ছবি তুলে পাঠাতে হবে। ছেলেদের ক্ষেত্রে ডান হাতের ছবি তুলে পাঠাতে হবে, মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে। আরেকটি বিষয় বলে দিই, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো আসুন আগে আমি বলে দিই, আগামীকাল 18ই মার্চ বুধবার দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 43 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 47 মিনিটে। আগামীকাল চতুর্দশী তিথি থাকছে এবং তারপর অমাবস্যা। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। যোগ থাকছে শ্রাদ্ধ যোগ, শুভ যোগ, এবং নক্ষত্র থাকছে শতবিশা নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র। করণ থাকছে শকুনিকরণ এবং চতুষ্পদ করণ, এছাড়াও নাগকরণ থাকছে। আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল 11টা 45 মিনিট থেকে, থাকবে দুপুর 1টা 15 মিনিট পর্যন্ত। এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কোনো কিছু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে, কাউকে টাকা দেওয়ার ক্ষেত্রে, টিকিট কাটার ক্ষেত্রে এই টাইমটাকে অ্যাভয়েড করতে হবে। এবার আসুন আমি এক এক করে সেই স্পেশাল 6খানা রাশির নাম পরস্পর জানিয়ে দিই, যে রাশিগুলি আগামীকাল 18ই মার্চ বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম আমি বলবো, নাম বলার আগে একটি কথা বলে দিই, এই যে আমি রাশিগুলির নাম পরপর বলবো, সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি, ভালো করে বুঝবেন। কারণ আগামীকাল গ্রহের গোচর অনুযায়ী এই রাশিগুলোর নামই কিন্তু উঠে আসছে। যারা টিকিট কাটবো ভাবছেন, ভিডিওতে দেখা রাশির নাম অনুযায়ী তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিছুই দেখতে পাচ্ছি না। তো আসুন এবার আমি এক এক করে সেই 6টি রাশির নাম এবং পাশাপাশি তাদের টার্গেট নাম্বারটিও বলে দিই। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 18ই মার্চ বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। ঠিকই শুনেছেন, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, এছাড়াও বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারা কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ এটি প্রত্যেক কন্যা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 18ই মার্চ বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে,
সেটি হচ্ছে ধনুরাশি। ঠিকই শুনেছেন, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের অর্থাৎ ধনুরাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 3। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 18ই মার্চ বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে যায়, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 7। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ সকল মিথুন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। যখন নিজস্ব জন্মছক বিচার করাবেন, তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। খেয়াল রাখবেন, এই যে 2 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করাবেন, তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 18ই মার্চ বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। খেয়াল রাখবেন, এই যে 6 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার করাবেন, তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী সর্বশেষ 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 18ই মার্চ বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 18ই মার্চ বুধবার আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের অর্থাৎ সিংহ রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। হ্যাঁ, এই যে 1 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার করাবেন, তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।